ভারতীয় সঙ্গীত ইতিহাসে আশা ভোসলে শুধু একটি নাম নয়, বরং এক জীবন্ত অধ্যায়। বিভিন্ন যুগের পরিবর্তন, সুরের ধারা বদল এবং নতুন প্রজন্মের আগমনের মাঝেও তার কণ্ঠ নিজের জায়গায় অটুট রেখেছেন। বিশ্বজুড়ে খ্যাতির শিখরে পৌঁছালেও তার পিছনে ছিল পাহাড়সম এক সংগ্রামের ইতিহাস। কখনো ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, আবার কখনো প্রতিযোগিতার ভিড়ে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার অনবরত সংগ্রাম। সবকিছুকে অতিক্রম করে তিনি হয়ে উঠেছিলেন এক অদম্য শক্তির প্রতীক। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এমন এক জীবনগাথা যা শুধু একজন গায়িকার নয়, বরং এক অপরাজেয় যোদ্ধার অনুপ্রেরণাময় ইতিহাস হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মাত্র ১৬ বছর বয়সে নিজের চেয়ে প্রায় ২০ বছরের বড় গণপতারাও ভোসলেকে ভালোবেসে বিয়ে করেন আশা। এই বিয়ে তার পরিবারে অস্বস্তির সৃষ্টি করে এবং বড় বোন লতার সঙ্গেও দূরত্ব তৈরি হয়। তবে শ্বশুরবাড়িতে গিয়েও তিনি স্বস্তি পাননি। রক্ষণশীল সেই পরিবারের একজন গায়িকা হিসেবে তাকে কখনোই সম্মান দেওয়া হয়নি, বরং নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার স্বামীও চাইতেন না তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুক এবং নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাক। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন তার তৃতীয় সন্তান গর্ভে ছিলেন। সেই সময় নির্যাতন আরও বেড়ে যায় এবং এক পর্যায়ে তাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তানদের নিয়ে মায়ের বাড়িতে ফিরে আসেন তিনি। এই কঠিন অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেললেও কখনোই তিনি অতীত নিয়ে ক্ষোভ পোষণ করেননি, বরং পরবর্তীতে নিজের প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ভারতীয় সঙ্গীতে এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করেন। সংগ্রাম পেরিয়ে উঠে আসা এই শিল্পীর জীবনগাথা আজও অনুপ্রেরণা যোগায়। তার জীবনী প্রমাণ করে প্রতিকূলতাই কখনো কখনো সাফল্যের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সজল খান, বিজয় টিভি, ঢাকা।